লটকন এক প্রকার টক মিষ্টি ফল। এতে প্রচুর পরিমাণ ভিটামিন বি এবং বি2 আছে। এই লটকনের রয়েছে বিভিন্ন প্রকার নাম। এর মধ্যে রয়েছে বুগি, লটকন, গুটা ইত্যাদি। গাছটি দক্ষিণ এশিয়ার বন্য গাছ হিসেবে জন্মালেও বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই লটকন। বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে ফলটি বুবি নামে সর্বাধিক পরিচিত। সাধারণত মিষ্টি ফল হলেও ছায়াযুক্ত জায়গায় এই গাছের ফল টক স্বাদযুক্ত। আষাঢ় ও শ্রাবণ মাসে এই ফল বেশি উৎপাদন হয়। এতক্ষণ আপনারা লটকল সম্পর্কে কিছু তথ্য জেনেছেন। এখন শুনবেন লটকল গাছের প্রকৃতি। লটকন বৃক্ষ 9 থেকে 12 মিটার লম্বা হয়। এর কাণ্ড বেঁটে এবং উপরাংশ ঝুপালু। লটকন গাছ সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটি হলো পুং, একটি হলো স্ত্রী। পুং গাছে ফুল হয় কিন্তু ফল হয় না, আর স্ত্রী গাছে ফুল ফল দুটোই হয়। ফুলের আকার 2 থেকে 5 সেন্টিমিটার হয়, যা থুকায় থুকায় ধরে, এবং ফুলের রং হলুদ বর্ণের হয়। ফলে 2 থেকে 5টি করে বীজ হয়। বীজের গায়ে লাগানো রসালো বৃক্ষ অংশ থাকে, যা জাতভেদে টক ও টক মিষ্টি স্বাদের হয়। এর ছাল থেকে বিভিন্ন ধরনের রং এবং রেশমের সুতা তৈরি করা হয়। এখন আপনারা শুনতে যাচ্ছেন লটকনের অর্থনৈতিক গুরুত্ব। বাংলাদেশে একসময় অপ্রচলিত ফলের তালিকায় ছিল এই লটকন, কিন্তু এটি এখন ব্যাপকভাবে উৎপাদন হচ্ছে। উন্নত জাতের সুমিষ্টি লটকন চাষের বৃদ্ধির সাথে সাথে এর জনপ্রিয়তাও অনেক বেড়েছে। বাংলাদেশের মধ্যে নরসিংদীতে লটকনের ফলন সবচেয়ে বেশি। এছাড়া নেত্রকোনা, ময়মনসিংহ, কুড়িগ্রাম, গাজীপুর এসব জেলায়ও ইদানিং বাণিজ্যিকভাবে লটকনের চাষ হচ্ছে। বাংলাদেশের নরসিংদী জেলায় যে পরিমাণ লটকন উৎপাদন হচ্ছে, এই লটকন দেশের চাহিদা মেটানোর সাথে সাথে বিদেশেও রপ্তানি হচ্ছে। নরসিংদীর মধ্যে শিবপুর এবং বেলাব উপজেলায় লটকনের চাষ সবচেয়ে বেশি হয়। এখানকার 2/3 মানুষ এই লটকন চাষের উপর নির্ভরশীল। প্রত্যেকজন গড়ে একটি লটকন বাগান থেকে 1 লক্ষ টাকার মতো লটকন উৎপাদন করতে পারে, যা আমাদের দেশের অর্থনীতিতে একটি বড় অবদান রাখে। অন্যান্য জেলার তুলনায় বাংলাদেশের নরসিংদী জেলার লটকন সবচেয়ে বেশি সুমিষ্টি এবং রসালো হয়ে থাকে। এই লটকন গুলো দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসে থাকে। লটকনে আছে অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম, যা দেহ গঠন, কোষ কলার সুস্থতায় সহায়তা করে।